হ্যালো বন্ধু, আমি রহিদুল। আজ নিয়ে এসেছি খুব দারুণ একটা রেসিপি, ল্যাবনে পটেটো। তো তোমরা দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি। আলু পিল করার পরে স্লাইস কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। স্লাইস কাটার পরে আমি পানিটা স্টেন করে নেব, দেখতেই পাচ্ছ। স্টেন করার পরে এই তো সল্ট পেপার রেখে দিলাম, যেন আলুটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়। এটা থাক, এখন এখানে মিক্সার রেডি করে নিই। রোজমেরি, থাইম, পাসলি, ক্রিম, সল্ট, পেপার আর মিল্ক, দেখতেই পাচ্ছ। এইগুলা দিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে। আইটেমটা দারুণ খেতে, হেভি সুন্দর হয়ে গেল, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। অনেকে হয়তো জানে না, তবে এটা দেখে ট্রাই করতে পারো। আমি ট্রে নিয়ে নিয়েছি, ট্রেতে বাটার পেপার লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন সাজানোর পালা। তো একটা একটা করে আমি পটেটো সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আমার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এখন বাটার, মেল্টেড বাটার আমি লাগিয়ে দিচ্ছি ব্রাশে করে, দেখতেই পাচ্ছ। কারণ ক্রিম, বাটার, চিজ এটা খুবই জরুরি। লাবনে, বুঝতেই পারছো তোমরা কত সুন্দর একটা ডিশ। তো আমার প্রথম দ্বিতীয় ধাপ পুরা হয়ে গেল। তো পরপর আমি সেম টু সেম রিপিট করতেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বাটার, ক্রিম, চিজ ঢালার পরে ফের আমি পটেটো ঢালে দিলাম, ফের ওপর দিয়ে বাটার, ক্রিম, চিজ সব ঢেলে দেবো, দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথভাবে আমি লাগিয়ে দিলাম। এখন এর ওপরে ঢালবো বাটার পেপার লাস্ট মে। তো দেখতেই পাচ্ছ প্রসেস কত সুন্দর, লম্বা প্রসেস, খুবই সুন্দর, ইউনিক আইটেম। অনেকে জানে না, তবে আইটেমটা দারুণ। তো দেখতে পাচ্ছ বাটার পেপার দিয়ে আমি কভার করে দিলাম। এখন বেক করার পালা। তো আমি স্টিম রোস্টে বেক করে নেব 1 ঘন্টা। তো দেখতে পাচ্ছ আমি ওভেনে ঢেলে দিলাম, 1 ঘন্টা পর এসে আমি বার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ পটেটো চেক করার পালা, পটেটো বরাবর পেকেছে কিনা। তো আমি টুথপিক লাগিয়ে দেবো, কালারটা ওফ কত সুন্দর, নাইস কালার। তো তোমরা যারা হোটেলে কাজ করো এটা ট্রাই করতে পারো, অনেক স্টার্টার স্মল প্লেটের সঙ্গে দেওয়া যাবে। তো থ্যাংক ইউ, কমেন্ট পে